নমস্কার, আমি দেবলীনা গোলাবাড়ি থেকে ছোট্ট একটা হোম বেকারি চালাই। আজকে যেহেতু রাখি, সেই উপলক্ষে তোমাদের সাথে আমি দুটো কেকের ডেকোরেশন শেয়ার করব। একটা ছিল বার্থডে উপলক্ষে, আর একটা ছিল রাখি স্পেশাল, সেটা আমিই বানিয়েছিলাম বাড়ির জন্য। তো আজকে দিনে তোমাদের কার কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার দিনটা আজকে বিশেষ ভালো কাটেনি, তার কারণ হচ্ছে আমার 3 ভাই, তার মধ্যে আমার 2 ভাই বাড়িতে ছিল আর 1 ভাই আমার বাড়িতে ছিল না। ভাইকে খুব মিস করছিলাম বলেই মনটা খারাপ। ভাই যখন বাড়িতে থাকে তখন সারাদিন মারপিট ঝগড়া করতে করতে আমাদের দিন চলে যায়। তো যাই হোক, এই যে তোমরা বেন্টো কেকটা দেখতে পাচ্ছ, এটাই আমি বাড়ির জন্য বানিয়েছিলাম। এটাও ছিল চকলেট ফ্লেভারের মধ্যে। আমি তো প্রথমে ভেবেই পাচ্ছিলাম যে কিরকম টাইপের কেক বানালে ভালো হয়। প্রথমে ভেবেছিলাম ফন্ডেন্ট দিয়ে একটা রাখি বানিয়ে দেবো, তো একটা লিপ নজল দিয়ে আমি কেকের ডিজাইনটা করলাম। তো এটা ছিল একটা বেন্টো কেক। ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর নেক্সটে যেটা আমি শেয়ার করছি, এটা ছিল বার্থডে উপলক্ষে। আগেই বলেছিলাম এটা ছিল চকলেট ফ্লেভারের মধ্যে। কাস্টমার আমাকে ফোন করে, জাস্ট বলে একটা 1/2 পাউন্ডের চকলেট ফ্লেভারের কেক বানিয়ে দিতে। আমি তো প্রায় সবসময় কেকের মধ্যে হালকা কালার ইউজ করি, কিন্তু আজকে একটু কেকের মধ্যে আমি একটু ডিপ কালার ইউজ করব। তার কারণটা একটু পরে তোমাদের সাথে শেয়ার করছি। তার আগে তোমরা দেখো, এই যে আমি পুরো ডিপ কালারটা ইউজ করছি, এটা কিন্তু পুরো আগে হোয়াইট ক্রিম দিয়ে আমি আইসিংটাকে কমপ্লিট করে তারপর একটুখানি ক্রিমের মধ্যে ডিপ কালার করে নিয়ে উপর থেকে হালকা করে আমি দিয়ে দিচ্ছি, যাতে পরে ক্রিমটা খাওয়ার পর তেতো না লাগে। তো এবার আমি কারণটা বলি। রিসেন্টলি এক কাস্টমার আমার কাছ থেকে কেক নিয়েছেন। কোনো কাস্টমার যদি আমার কাছ থেকে কেক নেয়, আমি তাকে আগে থেকেই বলে দিই যদি আপনার পছন্দের কিছু থাকে তাহলে আমাকে পাঠাতে পারেন, তারপরে আমি সেটা দেখে দেখে বানানোর চেষ্টা করব। কিন্তু তিনি আমাকে কোনো কেকের ফটো দেননি এবং আমাকে বলেছে আমার মতো করে বানিয়ে দিতে। আর তিনি যখন আমার কাছ থেকে কেকটা রিসিভ করলেন তখন বলছে কালারটা একটু ডিপ হলে ভালো হতো। তো যাই হোক, এবার থেকে কাস্টমারকে কালারটাও জিজ্ঞাসা করতে হবে যে ডিপ করব নাকি হালকা করব। তো যাই হোক, দুইটা কেকের ডেকোরেশনে তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক করে দিও।